সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচনার বিষয় আদম সন্তানের প্রতি শয়তানের কতিপয় চক্রান্ত। মহান আল্লাহ তাআলা এই বিষয়ে আমাকে আপনাদের সামনে স্পষ্ট ভাষায় কিছু কথা বলার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমার কথাগুলো সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুন, সেই তৌফিক কামনা করছি মহান আল্লাহ তাআলার নিকট। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে তিনি এই বিষয়ে ফেরেশতাদের সঙ্গে কথা বলেন, কিন্তু ফেরেশতারা প্রথমেই এই বিষয়টিকে তারা কিছুটা নিরুৎসাহিত করে। তারা চায় যে তারাই মহান আল্লাহ তাআলার ইবাদতের জন্য যথেষ্ট, কিন্তু মহান আল্লাহ তাআলা যখন তার সিদ্ধান্তে অটল, এই বিষয়টা যখন ফেরেশতারা বুঝতে পারেন তখন সাথে সাথে তারা আল্লাহ তাআলার সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট হয়ে যান। তখন আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেন, আদম আলাইহিস সালামকে নিজ হাতে তিনি সৃষ্টি করেন এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর তিনি ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দেন। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেও ফেরেশতাদের মধ্যে অবস্থান করা ইবলিস শয়তান সে আল্লাহ তাআলার এই নির্দেশনাকে অস্বীকার করে। অহংকার বশত এবং হিংসার বশীভূত হয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অনেক আয়াতে সে কথা বলেছেন, যেমনটা সূরা বনী ইসরাইলের 61 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। যখন আমি ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললাম তখন সমস্ত ফেরেশতারাই সিজদা করল, ইবলিস ব্যতীত। সে বলল, আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি তাকে সিজদা করব যাকে আপনি কাদামাটি দিয়ে তৈরি করেছেন। তার একটা অহংকার চলে আসলো। মহান আল্লাহ তাআলা সূরা আরাফের 12 নম্বর আয়াতে সে কথা বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম। ক্বালা, আল্লাহ তাআলা বলছেন, কে তোমাকে নিষেধ করলো এই আদম আলাইহিস সালামকে যে আমি সিজদা করতে বললাম, তোমাকে কে নিষেধ করলো? এই সিজদা করা থেকে তোমাকে কে বিরত রাখলো? তখন সে বলছে যে আনা খায়রুম মিনহু, আমি হলাম তার চাইতে উত্তম। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে, সুতরাং আমি তার চেয়ে উত্তম। এই যে অহংকার তার মধ্যে চলে আসলো, এই অহংকারের কারণেই সে আল্লাহ তাআলার এই নির্দেশনাকে অমান্য করল। তখন থেকেই এই ইবলিস মানব জাতি এবং মহান আল্লাহ তাআলার চরম শত্রুতে পরিণত হলো, আর মানুষের প্রতি তার এই শত্রুতা অব্যাহতভাবে চলতেই থাকলো এবং কিয়ামত পর্যন্ত সেটা চলতেই থাকবে। এবং সে নিজে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হলো যে এই আদম সন্তানকে সে যে কোনোভাবে সরল সঠিক পথ থেকে দূরে সরে রাখবে। যখনই আদম সন্তান সরল সঠিক পথে চলতে চাইবে তখনই ইবলিস তার সরল সঠিক পথের মাথায় ওঁত পেতে বসে থাকবে এবং তাকে বিভ্রান্ত করবে। মহান আল্লাহ তাআলা এই কথাও বলেছেন সূরা আরাফের 16-17 নম্বর আয়াতে। মহান আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলল যে ফাবিমা আগওয়াইতানি, আপনি তো আমাকে পথভ্রষ্ট করলেন। আল্লাহ তাআলাকে বলছে, আপনি তো আমাকে পথভ্রষ্ট করলেন। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমিও এই আদম সন্তানকে তার সরল সঠিক পথের মাথায় আমি ওঁত পেতে বসে থাকব। কেন? তাকে বিভ্রান্ত করার জন্য। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আর আমি তার কাছে আসব ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, এবং আপনি অধিকাংশকেই আপনার অকৃতজ্ঞ বান্দা রূপে পাবেন। আমরা দেখতে পাই সেটা।
আমরা সেটা দেখতে পাই যে অধিকাংশ মানুষ তারা আজ শয়তানের অনুসারী, অধিকাংশ মানুষই তারা আজ শয়তানের অনুসারী। এভাবে শয়তান তার প্রতিজ্ঞাবদ্ধ হয়। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 118 থেকে 20 নম্বর আয়াতে সেখানেও শয়তানের প্রতিজ্ঞার কথা বলছেন। লাআনাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিয়েছেন, অভিসম্পদ করেছেন। ওয়াকালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আমি আপনার বান্দাদের মধ্য থেকে এক নির্দিষ্ট অংশকে আমি আমার করে নিব, অর্থাৎ আমার দলভুক্ত করে নিব আমি নির্দিষ্ট একটা অংশকে। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করব, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দেব, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আদেশ করব, ফলে তারা পশুর কর্ণ ছেদন করবে। আর কি করবে? ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আর আমি তাদেরকে অবশ্যই অবশ্যই নির্দেশ দেব, আদেশ দেব, ফলে তারা আল্লাহ তাআলার সৃষ্টিকেই বিকৃতি করে ফেলবে। মহান আল্লাহ তাআলার সৃষ্টিকে তারা বিকৃতি করে ফেলবে। আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন তারা তার উল্টাটা করে ফেলবে। আল্লাহ তাআলার সেই সৃষ্টির যে স্বকীয়তা এটা আর থাকবে না, তারা এটাকে পরিবর্তন করে ফেলবে। এরপর মহান আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক হিসাবে মেনে নেবে, গ্রহণ করে নেবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, এই ব্যক্তি তো স্পষ্ট ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান তাদেরকে মিথ্যা আশ্বাস দেয়, শয়তান তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, আর শয়তান এই প্রতিশ্রুতি এটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান সম্পর্কে কোরআনের পাতায় পাতায় আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা ইসলামে শুধু এইরকম করে প্রবেশ করো না যে তোমরা মসজিদে আসবে তখন ইসলাম আছে, আর মসজিদ থেকে যখন রাস্তায় যাবে তখন ইসলাম নেই, তখন দুনিয়া আছে, তখন শয়তানের রাস্তায় আছে, এমনটা নয়। বরং তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তোমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, তোমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, পায়ের মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে তোমরা ইসলামের গণ্ডির মধ্যেই থেকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলাম থেকে যখনই বের হয়ে গেলেন তার মানে আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন। কিভাবে? ওই যে শয়তানের প্রতিজ্ঞা, যে কোনোভাবে আপনাকে সরল সঠিক পথের মাথায় সে উৎ পেতে বসে থেকে আপনাকে বিপথে নিয়ে যাবে, সঠিক রাস্তায় আপনাকে আর যেতে দেবে না। কৌশলে, যে কোনো কৌশলে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন যে শয়তানের এই প্রতিজ্ঞা এটা মিথ্যা প্রতিজ্ঞা, তার আশ্বাস এটা মিথ্যা আশ্বাস, তার যে আপনার সে যে যা কিছু বলবে এটা হচ্ছে প্রতারণা, এটা প্রতারণা। মহান আল্লাহ তাআলা সূরা কফের মধ্যে কত সুন্দর করে বলছেন, দেখেন যে শয়তান আর মানুষ ওই সময় আল্লাহ তাআলার সামনে তারা ঝগড়া বিবাদ করবে। শয়তান, মানুষ বলবে যে আমাকে বিপদগামী করেছে এই শয়তান, আর শয়তান বলবে যে না আমি বিপদগামী করিনি, বরং সে নিজেই বিপদগামী হয়েছে। তখন আল্লাহ তাআলা কি বলবেন? ক্বালা করিনুহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। আল্লাহ তাআলা বলবেন তোমরা আমার সামনে বাকবিতণ্ডতা করো না, আমি তো এই বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছি, শয়তান বিষয়ে আমি তোমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছি। আজ আমার কথার বিন্দুমাত্র কোনো পরিবর্তন হবে না। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কারণে আজ তোমাকে আমি জাহান্নামে দেব, কিন্তু এটা আমি ওই বান্দার প্রতি জুলুম করছি না, এটা আমার ওয়াদা। আমি ওয়াদা করেছি এই কাজ করলে আমি তাকে জাহান্নামে দেব, আমি আমার ওয়াদা পালন করছি, আমি কোনো বান্দার প্রতি বিন্দুমাত্র জুলুম করব না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে কোরআনের পাতায় পাতায় শয়তানের এই প্রতারণা, শয়তানের এই কুমন্ত্রণা, শয়তানের এই ধোঁকার কথা আমাদেরকে বলে দিয়েছেন। আমাদেরকে বলেছেন
ওয়ালা তামুতুন্না, আল্লাহ তাআলা কি বলেছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের জীবনে চলার পথে এই সমাজে, পরিবারে, রাষ্ট্রে আমাদের শত্রুর অভাব নেই, কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত মানুষকে আমাদের শত্রু বলেননি, বরং তিনি কোরআনের পাতায় পাতায় আমাদের যে শত্রুর কথা বলেছেন সেটা হচ্ছে শয়তান। ইবলিস শয়তানকে আমাদের শত্রুর কথা বলেছেন। অথচ কত মানুষ আমাদেরকে গালি দিচ্ছে, আমাদেরকে মারছে, আমাদের সম্পদ আত্মসাৎ করছে, এমনটা কত হচ্ছে। হিংসা বিদ্বেষের অভাব নেই, তারপরে আল্লাহ তাআলা তাদেরকে শত্রু বলেননি, শত্রু বলেছেন শয়তানকে। তো শয়তান এভাবে মানব জাতিকে সরল সঠিক রাস্তা থেকে বিপদগামী করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তো শয়তান যে সমস্ত চক্রান্তগুলো, ষড়যন্ত্রগুলো আদম সন্তানের প্রতি করে থাকে, তার কতিপয় ষড়যন্ত্র এবং চক্রান্তের কথা আমি বলবো ইনশাআল্লাহ। প্রথমত, শয়তান এই আদম সন্তানের জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় সে আদম সন্তানের সাথে শত্রুতা করে, সে আদম সন্তানকে বিপথে নিয়ে যায়। আদম সন্তান দুনিয়াতেও যেন কষ্ট পায়, আখিরাতেও যেন শাস্তি ভোগ করে, সে সেই কাজেই ব্যস্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত কণিকা, শিরা, উপশিরার সঙ্গে সে চলাচল করে। মানুষ রক্ত ছাড়া যেমন বাঁচে না, রক্তকে সাথে নিয়ে মানুষকে বাঁচতে হয়, শয়তান তেমনি মানুষের সাথে সব সময় লেগে থাকে। কিন্তু আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন আমাদের কিভাবে এই শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে, রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ শাস্তি পেতে পারে, কিন্তু মানুষ পাপ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমার রাস্তাও রেখে দিয়েছেন, কিন্তু মানুষকে সেই রাস্তায় যেতে হবে। তো মানুষ যে শয়তান যে ষড়যন্ত্রগুলো করে, জন্ম থেকেই ষড়যন্ত্র শুরু হয়, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত যখন তার রুহটা বের হয়ে যাচ্ছে সেই সময়ও শয়তান ষড়যন্ত্র করতেই থাকে। প্রত্যেকটা আদম সন্তান যখন জন্ম নেয় তখন এই শয়তান এই আদম সন্তানকে কষ্ট দেওয়ার জন্য সে আদম সন্তানের পার্শ্বদেশে তার হাত দ্বারা আঘাত করতে থাকে। ফলে আদম সন্তান চিৎকার দিয়ে ওঠে, কেঁদে ওঠে। এটা আমরা অনেকেই মনে করি যে এই আদম সন্তান জন্ম নেওয়ার পর মনে হয় এমনিতেই কাঁদে, না, এটা শয়তান এই কাজ করে। কে এই সংবাদ দিয়েছেন আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। হাদিস বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন বানি আদম মাউলুদুন, এমন কোন আদম সন্তান নেই যে আদম সন্তান জন্ম নিয়েছে ইল্লা ইয়ামাসসাহু শাইতানু হাইনা ইউলাদু, যখন জন্ম নিয়েছে অথচ শয়তান তাকে স্পর্শ করেনি, এমনটা হতে পারে না, এমনটা হতে পারে না। প্রত্যেক সন্তান যখন ভূমিষ্ঠ হয় মায়ের গর্ভ থেকে, সাথে সাথে শয়তান তাকে স্পর্শ করে, আঘাত করে, ফলে এই সন্তানটি কেঁদে ওঠে। এবং এখান থেকে বেরোতো আছে দুইজন ব্যক্তি, একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আর একটা তার মা মারিয়াম আলাইহিস সালাম, যেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা মারিয়ামের মধ্যে। এরপর আমরা যখন শয়তান মানুষ যখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যুর সময়ও শয়তান কিন্তু কি করে, তাকে বিপদগামী করার জন্য যথেষ্ট চেষ্টা করে। সেই কথাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে শয়তানের শেখানো প্রতিজ্ঞা কি। শয়তান বলছে, ইন্না শাইতানা ক্বালা, শয়তান বলছে, ওয়া ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, আল্লাহ তাআলাকে বলছে যে তোমার ইজ্জতের কসম, লা উগযি বানি আদমা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, আদম সন্তানের দেহের মধ্যে রূহ থাকা অবস্থা পর্যন্ত আমি তাকে পথ ভ্রষ্ট করার চেষ্টা করতেই থাকব। তার মানে এটা একটা বড় ধরনের ফিতনা, কিন্তু একটা সুসংবাদ রয়েছে। সুসংবাদ কি? মহান আল্লাহ তাআলা বলছেন শয়তানের এই কথার প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার প্রতাপের কসম, মা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, ওই আদম সন্তান যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমিও ততদিন পর্যন্ত তাকে ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহ।
তাহলে শয়তান আমাদেরকে বিপথে নিয়ে যাবে। আমাদের উচিত আমাদের আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো মৃত্যু মুহূর্তেও শয়তান যে এই কাজটা করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। যেমন আমরা সালাম ফেরার আগে 4টা বিষয়ে আশ্রয় চাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় না চেয়ে কখনো সালাম ফিরতেন না। তার মধ্যে একটা হচ্ছে ওয়া মাহইয়ায়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর যে ফিতনা, এটা থেকে আমরা আশ্রয় চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতান ইনদাল মাউত। হে আল্লাহ, মৃত্যুর মুহূর্তে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে রক্ষা করো। এই দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব। শয়তানের ষড়যন্ত্রের মধ্যে আরো একটি ষড়যন্ত্র হচ্ছে আদম সন্তানকে কষ্ট দেওয়ার জন্য সে আদম সন্তানের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, সেটা জাগ্রত অবস্থায় হোক আর ঘুমান্ত অবস্থায় হোক। মানুষের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, সন্দেহের সৃষ্টি করে। মানুষ মনে করে হয়তোবা সে আমার শত্রু, হয়তোবা সে আমার বিরোধিতা করে, হয়তোবা সে আমার বিরুদ্ধে কথা বলে, হয়তোবা সে আমার সবসময় আমার পিছনে লেগে থাকে। এইভাবে পরস্পরের মধ্যে একটা কুমন্ত্রণা সৃষ্টি করে দেয় শয়তান। মহান আল্লাহ তাআলা সূরা মুজাদালার 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, শয়তান তো এইটা কাজ করে, অর্থাৎ এই কানা ঘোষাটা করে। মানুষ কানা ঘোষা করে না? কানা ঘোষা করে মানুষ, যে ও ওর বিরুদ্ধে কথা বলছে, ওর বিরুদ্ধে কানাকানি করে। তখন তৃতীয় জন শুনে মনে করে হয়তোবা আমার কথাই বলছে। এই যে কানা ঘষা, এইটা শয়তান মূলত করায় শুধুমাত্র মুমিনদেরকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলছেন শয়তান আল্লাহর অনুমতি ছাড়া সে মুমিনদেরকে কোনো প্রকারের কষ্ট দিতে পারবে না। সুতরাং মুমিনদের উচিত কি? মুমিনদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা, যেন শয়তান তাদেরকে কুমন্ত্রণা না দিতে পারে। শয়তানের ষড়যন্ত্রের বড় একটা অংশ হচ্ছে শয়তান সব সময় চায় মানুষকে ইসলাম থেকে দূরে সরে রাখতে, সে যেন কাফের হয়, সে যেন মুশরিক হয়। এই চেষ্টাতেই সে সব সময় থাকে। একজন মুসলিম, সে মুসলিম আছে, কিন্তু তার কার্যক্রম, তার আপনার আকীদা, বিশ্বাস, কথাবার্তা এবং চালচলনের মাধ্যমে সে যেন ইসলাম থেকে বের হয়ে যায়, তার দ্বারা সেই কাজগুলোই করে নেয়। আমরা অধিকাংশ মুসলিমদেরকে এমনটাই দেখি, যারা মুসলিম ঘরে তো জন্ম নিয়েছে, তাদের কথাবার্তা, তাদের চালচলন, তাদের আচার আচরণ, তাদের আকীদা, বিশ্বাস, এগুলো অনেকটা ইসলাম থেকে বের করে দেওয়ার মতো। এগুলো শয়তানের কুমন্ত্রণা, এগুলো শয়তানের ষড়যন্ত্র, এগুলো শয়তানের চক্রান্ত। তো যখন কোনো মানুষ এই সমস্ত কথাবার্তা, চালচলন, আচার আচরণ, আকীদা, বিশ্বাস, এগুলোতে সে অটুট, সে সঠিক পথের উপর আছে, তখন শয়তান দেখে যে কিভাবে এই মানুষকে মুসলমান নাম থাকবে, কিন্তু মূলত সে কার্যক্রমে সে মুসলমান থেকে বেরিয়ে যাবে। তাহলে কি? একজন মুসলিম, একজন ইমানদার, সে অবশ্যই দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে। শয়তান জানে যে কোনো মুসলিম, নামে মুসলিম, কিন্তু সে যদি সালাত না আদায় করে তাহলে তার আর মুসলমানের খাতায় নাম থাকবে না। যদিও সে লিখবে যে সে মুসলিম ঘরের, কিন্তু প্রকৃতপক্ষে সে আর মুসলিম থাকবে না। অতএব কিভাবে এই বান্দাকে সালাত থেকে দূরে সরে রাখা যায়, শয়তান সকল সেই চেষ্টায় তার পিছনে লেগে থাকে। আর সালাতের মধ্যে বান্দা সবচাইতে কাছাকাছি হয় আল্লাহ তাআলার যখন সে সিজদায় যায়। আর শয়তান কি করেছে? এই সিজদা অমান্য করার কারণে সে কিন্তু বিতাড়িত হয়েছে, সে অভিশপ্ত হয়েছে। এই জন্য আদম সন্তান যখন কোরআন তেলাওয়াত করে এবং সিজদার আয়াত তেলাওয়াত করে আর সিজদা দেয়, তখন শয়তান কিন্তু বিলাপ করতে থাকে। এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বারা ইবনে আদম আস-সাজদাতা, যখন আদম সন্তান সিজদার আয়াত তেলাওয়াত করে, ফাসাজাদা, অতঃপর সে সিজদা করে, ইরতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান তখন সেখান থেকে দূরে সরে গিয়ে সে কাঁদতে থাকে, সে কাঁদতে থাকে। ইয়াকুলু, এবং বলতে থাকে, ইয়া ওয়াইলাতি, হাই আফসোস, হাই আমার আফসোস, উমিরা ইবনে আদমা বিসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আদম সন্তান সিজদার নির্দেশ পেল এবং সে সিজদা করলো, ফলে সে জান্নাতের দাবিদার হয়ে গেল।
ওয়া উমিরতু বিসুজুদি ফাআবাইতু ফালিন্নার, আর আমি সিজদার আদেশপ্রাপ্ত হলাম আর আমি সেটাকে অস্বীকার করলাম, ফলে আমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। শয়তান কাঁদতে থাকে আর এই কথাগুলো বলতে থাকে। তার মানে আদম সন্তান যখন সিজদায় যায় শয়তান তখন সবচাইতে বেশি কষ্ট পায়। আর এই আদম সন্তানকে সালাত থেকে কিভাবে দূরে সরে রাখা যায় সে সেই চেষ্টাতেই থাকে। মহান আল্লাহ তাআলা সূরা মায়েদার 91 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান তো এটাই চায় যে সে তোমাদেরকে পরস্পরের মধ্যে শত্রুতা বাঁধিয়ে দিবে, হিংসা বিদ্বেষ বাঁধিয়ে দিবে। কিসের মাধ্যমে? নিষাদার দ্রব্য এবং জুয়ার মাধ্যমে। নিষাদার দ্রব্য এবং জুয়ার মাধ্যমে। আপনি দেখবেন যেখানেই এই 5-10টা মানুষ একত্রিত হয়েছে রাস্তার মোড়ে মোড়ে বা কোনো চায়ের স্টলে, সেখানেই দেখবেন নিষাদার দ্রব্য, সেখানেই দেখবেন নিষাদার দ্রব্য। আর পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ, এগুলো কানাকানি ঘানাঘানি, এর বিরুদ্ধেও কথা ওর বিরুদ্ধেও কথা চলতেই থাকবে। আর কি? জুয়ার মাধ্যমে। আপনি দেখবেন এই বাংলার আনাচে কানাচে যেখানে সেখানে মেলা হচ্ছে, খেলা হচ্ছে, এসব জায়গায় শুধু বাজি ধরা আর জুয়া আর জুয়া, মানে এই সমস্তের মাধ্যমে সেখানে দেখবেন মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ, এগুলো কার কাজ? শয়তানের কাজ। কে বলেছেন? মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই সূরা মায়েদার 91 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি। এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে সে হিংসা বিদ্বেষ এবং শত্রুতা ছড়িয়ে দিতে চায়। ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আর কি করতে চায়? তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে এবং সালাত থেকে তোমাদেরকে দূরে সরে রাখতে চায়। কোরআন তেলাওয়াত করতে দেবে না, কোরআনের কাছাকাছি আসতে দেবে না, জিকির আজগারের কাছে আসতে দেবে না, সালাতের কাছে আসতে দেবে না। আর এই কারণেই যে কথা বললাম যে আমাদের মুসলিম নামধারী শতকরা প্রায় 70 থেকে 80% মুসলিম তারা সালাত আদায় করে না। শয়তান সফল হয়ে গেছে না? শয়তান সফল হয়ে গেছে। ওই যে শয়তান যে বলেছে আল্লাহ তাআলার সঙ্গে অদাবদ্ধ, আমি তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমি আমার দলভুক্ত করে নেব। তারপরে কি বলেছে? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি অধিকাংশকেই দেখবে অকৃতজ্ঞ রূপে। কেন? কারণ শয়তান সফল হয়েছে, তার ওয়াদায় সে সফল হয়েছে। মুসলিম ঘরে জন্ম নিয়েছে, আবার মৃত্যুবরণ করলে তাকে মুসলমানের কবরেও কি করা হবে? তাকে দাফন করা হবে তার দাবি অনুযায়ী। অথচ শতকরা 80% মানুষ আজ কি করে না? নামাজ পড়ে না। আপনি যান গ্রামগঞ্জে, যেখানে সেখানে যান, দেখেন মুসলিম ঘরের সন্তান অধিকাংশই তারা কি করে না? সালাত আদায় করে না। শতকরা 80%, বেশিও হতে পারে। গ্রামগঞ্জে গিয়ে দেখেন মসজিদগুলো শূন্য করে থাকে, অথচ মসজিদের পাশে আপনি দেখবেন চায়ের স্টল আছে, বাজার আছে, সেখানে মানুষ শুধু গিজগিজ করছে। সালাতের সময় মসজিদে মানুষ নাই। আবার মসজিদে মানুষ থাকলেও ওখানে দেখেন কত মানুষ, সেই তুলনায় কত মানুষ। তাহলে শয়তান তার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে সে সফল হয়েছে, সে সালাত থেকে দূরে সরে রেখেছে। এরপর শয়তান যে কাজ করছে সেটা হচ্ছে যে যখন এই মুসলিমদের মধ্যে একটা অংশকে সালাত থেকে দূরে সরে নিয়ে গেল, বাকি যে অংশটা সালাত আদায় করে, এবার শয়তান তাদের পিছনে লেগেছে। কিভাবে তাদের পিছনে লেগেছে? এদেরকে কিভাবে সালাত থেকে দূরে সরে যায়, ধীরে ধীরে ক্রমান্বয়ে, একদিন নয়, 2 দিন নয়, ওদের পিছনে লেগেই থাকবে। যার কারণে সে কি করবে? সে এই সমস্ত সালাতি ব্যক্তিদেরকে সালাতে আসতে বিলম্ব করাবে, বিভিন্নভাবে তার কাজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করবে, অলসতাকে সাজিয়ে তার সামনে উপস্থাপন করবে। অলস দেখবেন জোহরের আজান দিয়েছে, সে এখনো বাসাতে কি করেনি? গোসলই করেনি, কোনো একটা কাজের মধ্যে আছে। শয়তান তাকে সুন্দরভাবে সাজাবে, কাজের তো আর একটু বাকি আছে, এই কাজটুকু করে গোসল করে তারপরে সালাত আদায় করো। কি দরকার যে এখন তুমি সালাত আদায় করবে, আইসা আবার এই কাজে ধরবে, আবার গোসল করা লাগবে? এক মুখে হয়ে যাও, যে কাজটা সেরে তারপরে সালাত আদায় করো। এরপরে দেখবেন যে কাজটা সেরে সালাত আদায় করতে করতে জোহরের সালাত আসরে চলে গেছে, আসরের সালাত মাগরিবে চলে গেছে, অথবা মাগরিবেও হচ্ছে না, তখন বলছে মাগরিব আর আসর একসঙ্গে করে নেব নি। মাগরিব পড়ে উঠে দেখবেন যে আসরের কাজা আদায় করতেছে। মানে এইভাবে বিলম্ব করাবে, ধীরে ধীরে এভাবে মানুষকে আস্তে আস্তে, যখন এই মানুষের ইমানটা এভাবে দুর্বল করে দেবে, একটা সময় দেখবেন যে ওই কাজা করতে করতে বলেছে যে না, ওটা পার হয়ে গেছে, পারই হয়ে গেছে, এরপর থেকে শুরু করি।
এইভাবে মানুষকে সালাত থেকে দূরে সরে রাখবে। এটা একটা শয়তানের বড় কৌশল, যে সালাতে বিলম্ব করা। সকালবেলা যখন ফজরের আজান দেয়, এই ব্যক্তিকে শয়তান করবে কি, আপনার সে তো জাগবে, তখন আজান তো দিচ্ছে জামাত শুরু হওয়ার আধা ঘন্টা আগে। শয়তান সুন্দর করে তার মাথায় আস্তে আস্তে করে সুন্দর করে আরামের বাড়ি দেবে, আর বলবে এখনো সময় আছে, সময় আছে, আর একটু ঘুমায় না, আর একটু ঘুমায় না। এরপরে দেখবেন যে হঠাৎ করে ঘুমে গেছে, ওই ঘুম থেকে উঠে দেখবেন যে সে 7টা-8টা বেজে গেছে। এটা আমার কথা নয়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এটাও আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদিন। যখন মানুষ যখন ওই সকালবেলা ঘুম থেকে জাগা পায়, তখন শয়তান করে কি, তার পিছনে 3টা গিট দেয় এবং ওই গিটের ওপর সে কি করে, ধীরে ধীরে বাড়ি দেয়। বলছে ইয়াদরিবু আলা কুল্লি উকদাতিন, ওই গিটের উপর সে আরামের বাড়ি দেয়, আস্তে আস্তে বাড়ি দেয়। আর কি বলে, ফারকুদ ফারকুদ, ঘুমাও ঘুমাও, এখনো সময় আছে, ঘুমাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাইন ইস্তাইকাদা, যদি এই বান্দা শয়তানের এই কথা যদি সে মনে করে যে এটা তো শয়তান এসে আমাকে এই কাজ করছে, যার ঈমান শক্তিশালী সে কিন্তু এটাই বলবে যে শয়তান তো আমাকে এই কাজ করছে, উঠতে দিচ্ছে না। তখন সে কি করবে, বলছে সে লাফ দিয়ে উঠবে এবং আল্লাহকে স্মরণ করবে। কি বলে স্মরণ করবে জানেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলাকে স্মরণ করবে এই কথা বলে, উঠে এই কথা বলে স্মরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন হাল্লাত উকদা, তখন একটা গিট খুলে যাবে। ফাইন তাওয়াদ্দা, এরপর যখন সে ওযু করবে, ইন হাল্লাত উকদা, তখন দ্বিতীয় গিটটাও খুলে যাবে। ফাইন সাল্লা ইন হাল্লাত উকদা, এরপর যখন সালাত আদায় করবে, তখন তৃতীয় গিটটা খুলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আসবাহা নাশিতান তাইয়্যিবান নাফসি ওয়া ইল্লা খাবিসান নাফসি কাসলানা। এই ব্যক্তির সকালটা হবে খুব ফুরফুরে মেজাজে, প্রফুল্লভাবে, আনন্দ চিত্তে, তার শরীর, দেহ, মন সবকিছু খুব তরুতাজা থাকবে তখন। ওয়া ইল্লা খাবিসান নাফসি কাসলানা, আর এইটা না করে যদি ওই যে শয়তানের কথা শুনে দ্বিতীয় ঘুম ঘুমায়, এরপর যখন ঘুম থেকে 7টা-8টার দিকে উঠবে, তখন তার অন্তরটা হবে কুলসিত এবং অলস অন্তর নিয়ে সে তখন সারাটা দিন অতিবাহিত করবে। এটা রাসূলের কথা, এটা হাদিস বুখারী মুসলিমের। হাদিস বুখারী মুসলিমের। কার কার সাজি এটা? শয়তানের। শয়তান এভাবে মানুষকে সালাতে বিলম্ব করায়। কেন জানেন? ধীরে ধীরে একটা সময় সে যেন সালাতই ছেড়ে দেয়। আচ্ছা, যখন কোনো মুমিন বান্দাকে এই সালাতে বিলম্ব করাতে পারছে না, তখন শয়তান কিন্তু পিছনে ছাড়ে না। শয়তান তখন কি করে, ওই ব্যক্তি যখন সালাতে দাঁড়ালো, তখন শয়তান সালাতের মধ্যে ওর খুশু খুজুটা নষ্ট করে দেয়। ওর খুশু খুজু, বিনয়, নম্রতা, সালাতের একগ্রতা, এগুলো তো মূলত সালাতের প্রাণ, সালাতের রূহ, এগুলো সালাতের মগজ, এগুলো হচ্ছে সালাতের মূল্যবান সম্পদ। যে আপনি সালাতে দাঁড়াবেন আর ওইভাবে সালাত আদায় করবেন যেভাবে ওই যে হাদিসে জিবরাইলে যেভাবে বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি সেইভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। এটা যদি মনে না করতে পারো, তাহলে তুমি এটা মনে করবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। অথচ আমাদের সালাত কেমন হয়? সালাত শুরু করলাম, আমার দেহটা এখানে পড়ে আছে, অথচ মন গিয়ে বসে আছে বাসায়, মন গিয়ে বসে আছে ব্যবসা প্রতিষ্ঠানে, মন গিয়ে বসে আছে রাস্তাঘাটে, অন্য অন্য জায়গায় আমার মন গিয়ে বসে আছে। এখানে শুধু বডিটা আছে মমির মতো, বডিটা মমির মতো আছে, যেন এখানে অন্তর নেই, রুহু ছাড়া একটা বডি পড়ে আছে এমন। এটা কিন্তু শয়তানেরই একটা কারসাজি। যে সাহাবী উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল, শয়তান আমার এবং আমার সালাতের মধ্যে, আমার কিরাতের মধ্যে অন্তরায় সৃষ্টি করে। সব কিছুকে আমি তালগোল পাকিয়ে ফেলি, অনেক কিছু মনে থাকে না, আমার মনটা অন্য জায়গায় গিয়ে পড়ে থাকে, এমনটা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকা শাইতান ইউকালু লাহু খিনজাব, এটা হচ্ছে শয়তানের কারসাজি, আর এই শয়তানের নাম হচ্ছে খিনজাব। ফাইযা আহসাসতাহু, যখন তুমি এটা অনুভব করবে যে তুমি সালাতের মধ্যে আর নেই, শয়তান তোমাকে অন্য মনস্ক করে ফেলেছে, এটা যখন তুমি অনুভব করবে, ফালইয়াতফিল ইয়াসারিকা আন ইয়াসারিকা সালাতান, তখন তুমি তোমার বাম দিকে 3 বার থুতু দেবে। ওয়ালিয়াতাআওয়াজ বিল্লাহ,
এবং শয়তান থেকে আল্লাহ তাআলার নিকটে আশ্রয় চাইবে। সাহাবী ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপর থেকে আমি এই আমল করতাম, ফলে শয়তান আর আমাকে কখনো ডিস্টার্ব করতো না, আমাকে শয়তান আর বিরক্ত করতো না, আমাকে আর ওই কাজ অর্থাৎ সালাতে অমনোযোগী আর করতে পারতো না। তো এইভাবে শয়তান কিন্তু সালাতের শেষ অংশ পর্যন্ত একটা বান্দাকে ষড়যন্ত্র করতে থাকে, চক্রান্ত করতে থাকে, যেন এই বান্দার সালাত না হয়। আমি আপনি হয়তো জানি না যে সালাতের কি মূল্য, কিন্তু শয়তান কিন্তু ঠিকই জানে যে একে যদি সালাত নষ্ট করে দেওয়া যায়, সালাত থেকে দূরে সরে রাখা যায়, তাহলে এর নাম আর মুসলমানের খাতায় থাকবে না। আমরা যখন কঠিনভাবে বলি তখন হয়তো আপনি মনে করেন এই কথা শুনলে তো অনেক মানুষ আর মানে নামাজেই আসবে না, যে পড়ি না, কিন্তু এটাই কিন্তু বাস্তব যে কোনো মানুষ যদি সালাত আদায় না করে, কোনো মানুষ যদি সালাতই না হয়, তাহলে ওর আসলে মুসলমানের খাতায় নামই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা কত কঠিনভাবে বলেছেন দেখেন, আউয়ালু মা ইউহাসিবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ as-সালাহ ফা ইন সালুহাত সালুহা সাইরি আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরি আমালিহি। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার কাছ থেকে আগে সালাতের হিসাব নেওয়া হবে। যদি সালাতের হিসাব ঠিক থাকে, তাহলে আপনার অন্যান্য ইবাদত, অন্যান্য ভালো কাজগুলো ঠিক থাকবে, সেটাও দেখা হবে। আর যদি সালাতের হিসাবই ঠিক না থাকে, তাহলে অন্য ইবাদত দেখা হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে অন্য সকল ইবাদতগুলো এগুলো সালাতের ওপর নির্ভরশীল। আর শয়তান কিন্তু এটাই জানে, আমার আপনার চাইতেও খুব ভালোই জানে, যার কারণে একটা মানুষকে স্তর বাই স্তর একের পর এক সে সালাত থেকে দূরে সরে রাখার চেষ্টা করে। শয়তানের ষড়যন্ত্রের আরো একটি বড় অংশ হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া ফাসাদ লাগিয়ে দেওয়া। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে কেউ যদি চায় যে তার আপনার আয়ু বৃদ্ধি পাক, তার সম্পদ বৃদ্ধি পাক, দুনিয়াতে সে শান্তিপূর্ণভাবে বসবাস করুক, তাহলে সে যেন আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে। শয়তান কিন্তু এটা খুব ভালোভাবেই জানে। এই জন্য শয়তান কি করে, শয়তান সব সময় আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ লাগিয়ে দেয়। এবং বিশেষ করে এইটা আরো বেশি করে কখন জানেন, পরিবারের সদস্যদের মধ্যে যখন সে ষড়যন্ত্র লাগিয়ে দেয়, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে। কারণ যখন পরিবারে আগুন জ্বালিয়ে দিতে পারবে, তখন ওই ব্যক্তিদেরও মানে মনে শান্তি থাকবে না, ইবাদতেও মনোযোগ আর বসাতে পারবে না। যেখানে ইবাদত করতে যাক, ওর কিন্তু এই অশান্তির আগুন ভিতরে শুধু জ্বলতেই থাকবে। যার কারণে শয়তান এই আত্মীয় স্বজনের মাঝে, বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে সব সময় গন্ডগোল পাকিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। যারা আমরা স্বামী স্ত্রী আছে, তারা এটা মাথায় রাখতে হবে, যখনই পরস্পরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ বা রেষারেষি হচ্ছে, মনে করতে হবে এটা শয়তানের সবচেয়ে বড় কারসাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান পানির উপর তার সিংহাসন বসায়, শয়তান পানির উপর তার সিংহাসন বসায়, এবং সিংহাসন বসানোর পর সে তার সৈন্য দলকে পাঠিয়ে দেয় মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করার জন্য। তারপর দিন শেষে যখন ফিতনা সৃষ্টি করে যখন পরস্পর তার কাছে হিসাবের খাতা জমা দিতে আসে, তখন কেউ বলে যে আমি এই করেছি, আমি এই করেছি, আমি এই করেছি। তখন শয়তান কি বলে জানেন, যে তোমরা কিছুই করনি, তোমরা কিছুই করনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইয়াজিউ আহাদুহুম, এরপর একজন আসে, তাদের সৈন্যদের একজন আসে, এসে বলে কি জানেন, মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতি, আমি তাদের স্বামী স্ত্রীর মাঝে এই দ্বন্দ্ব লাগানোর জন্য তাদের পিছনে ছাড়িনি, যতক্ষণ পর্যন্ত না তাদের দুজনকে আমি আলাদা করতে পেরেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান তখন কি বলে জানেন, শয়তান তখন বলে, নি'মা আনতা, নি'মা আনতা, তুমি কতই না ভালো, তুমি কতই না ভালো। রাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে শয়তান তখন তাকে বুকের সঙ্গে জড়িয়ে নেয়, জড়িয়ে নিয়ে বলে, তুমি কতই না ভালো, তুমি কতই না ভালো। তো এই ষড়যন্ত্র এটা শয়তানের পক্ষ থেকে আসে। স্বামী স্ত্রীদেরকে এটা বুঝতে হবে, যখনই তাদের মধ্যে রেষারেষি হবে, যখনই তাদের মধ্যে ঝগড়া ফাসাদ হবে, বুঝতে হবে যে এটা শয়তানের সবচেয়ে বড় কারসাজি। এরপর শুধু আত্মীয় স্বজন নয়, বরং মুসলমানদের মধ্যেই সে দ্বন্দ্ব ফাসাদ বাজিয়ে দেওয়ার একটা চেষ্টা করে। কারণ মুসলমান পরস্পরে আপনার ভালোবাসা, মুসলমান পরস্পরকে ভালোবাসবে, এটা তো আল্লাহ তাআলা পছন্দ করেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে কোনো বান্দাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার জন্য আরশের ছায়ায়
জায়গা দিবেন। আর সুবহানাল্লাহ, এটা হচ্ছে আপনার মুসলমানের পরস্পরের প্রতি ভালোবাসা, এটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। তো শয়তান কি করে? শয়তান চায় যে কিভাবে মুসলমানের মধ্যে ষড়যন্ত্র লাগিয়ে দেওয়া যায়। যখন মুসলমানেরা, বিশেষ করে সহিহ আকীদার লোকেরা যখন শিরক, বিদআত, বিভিন্ন ধরনের পাপাচার এইগুলো থেকে দূরে থেকে তারা সুন্নাহর উপরে থাকে, তখন শয়তান চায় যে তাদের পরস্পরের মধ্যে কিভাবে শত্রুতা সৃষ্টি করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটাও জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম। হাদিস বুখারী মুসলিমের। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শয়তান এই বিষয়ে নিরাশ হয়ে গেছে যে জাজিরাতুল আরব তথা আরব উপত্যকার লোকেরা তার পূজা করবে না, এই বিষয়ে সে নিরাশ হয়ে গেছে। যার কারণে দেখবেন যে আরব কান্ট্রিগুলোতে আপনার ওই মাজার পূজা এইগুলো কিন্তু নেই, কবর পূজা, মাজার পূজা এগুলো নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা যে শয়তান এই বিষয়ে নিরাশ হয়ে গেছে যে এরা এই কাজটা করবে না। ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু সে এই বিষয়ে নিরাশ হয়নি যে তাদের পরস্পরের মধ্যে শত্রুতা বা বিচ্ছিন্নতা বা বিরোধিতা সৃষ্টি করা যাবে, এই বিষয়ে সে নিরাশ হয়নি। অর্থাৎ মুসলমান পরস্পরের মধ্যে এই সহিহ আকীদার ভাইদের মধ্যেই কি করে দেবে? শত্রুতা সৃষ্টি করে দেবে। আজ দেখেন না, আমাদের দেশেই দেখেন সহিহ আকীদার দল কতগুলো, এক দলের লোক আর এক দলকে দেখতে পারে না। আমরা ওই আপনার কি বলে সেকুলার পার্টি টাটি এগুলো সব বাদই দিলাম, বা বিদাতি যে সমস্ত দলগুলো আছে এগুলো আমরা বাদই দিলাম। শুধুমাত্র সহিহ আকীদার যে লোকজন আছে তাদের মধ্যে দেখেন কত ফেরকা। ফেরকা বলতে আমি ওই ফেরকা বলছি না যে আলাদা মানহাজ, তা না, মানহাজ একই, তাদের আকীদা একই, সবকিছু একই, কিন্তু পরস্পরের মধ্যে শত্রুতা। ও ওকে দেখতে পারে না, ও ওকে দেখতে পারে না, ও ওর কাজকে দেখতে পারে না, ও ওর কাজকে দেখতে পারে না। এগুলো শয়তানের ষড়যন্ত্র। এগুলো তো শয়তানের ষড়যন্ত্রের মধ্যে আরো একটি বড় ষড়যন্ত্র হচ্ছে মন্দকে সুন্দরভাবে, শোভনীয়ভাবে মানুষের সামনে উপস্থাপন করা, এবং সুন্দরকে, ভালো কাজকে, নেকির কাজকে মন্দভাবে, ভারীভাবে তার সামনে উপস্থাপন করা। যার কারণে দেখবেন যে প্রত্যেকটা মন্দ কাজ মানুষের করতে ভালো লাগে, মজা লাগে, কারণ শয়তান তার সামনে এটা কি করে? সুন্দরভাবে উপস্থাপন করে। অন্যদিকে যে সমস্ত ভালো কাজ আছে, ইবাদতের কাজ আছে, আপনি দেখবেন সেগুলোতে লোকজন নেই। আজকে এই পাশে খেলা হোক, খেলার জন্য দেখবেন যে লোকজনের সেখানে অভাব নেই। আবার আমরা আজকে মসজিদে একটা হালাকার ব্যবস্থা করি, দেখবেন সেখানে লোক আর আসছে না। আর থাকলেও দেখবেন মনে হচ্ছে সার পোকা কামড়ায়, ভালো লাগছে না, এই উঠে দৌড়, হ্যাঁ সময় নেই, এত সময় কেন, ইত্যাদি ইত্যাদি। মসজিদে বসে খুতবা শুনবে, যে খুতবার সময় পিছন থেকে ঘড়ি দিয়ে ইমাম সাহেবকে আবার ঘড়ি দেখায় হাত দিয়ে যে সময় হয়ে গেছে, তারা শেষ করেন, মানে ভালো লাগে না এগুলো। তো এগুলো হচ্ছে শয়তানের ষড়যন্ত্র। এগুলো শয়তানের ষড়যন্ত্র। ওই যে আধুনিক যুগে বিভিন্ন সময় বলেছি আমি যে দেখবেন নিজের বইয়ের সঙ্গে যখন ফোনে কথা বলছে, আপনার ওই 30 সেকেন্ড কথা না হতে বলে রাখো তো রাখো। আবার অন্য মেয়ের সঙ্গে যখন কথা বলবে, ঘন্টার পর ঘন্টা কথা বলছে, ওর কাছে মনে হচ্ছে যে 2 মিনিটই হয়নি। তার মানে বিষয়টা এরকম যে শয়তান মন্দকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করে, সুশোভিতভাবে, আর ভালো কাজ যেটা, এটাকে আপনার ভারী করে উপস্থাপন করে। তো এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় একটা কারসাজি। মহান আল্লাহ তাআলা সূরা নাহলের 63 নম্বর আয়াতে বলছেন, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, আল্লাহর কসম, আমি তোমার পূর্বেও আমি কি করেছিলাম? তাদের মাঝে নবী রাসূল প্রেরণ করেছিলাম। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাজগুলোকে তাদের সামনে সুশোভিত করে তুলে ধরেছিল। অর্থাৎ এই মন্দ কাজগুলোকে মানুষের সামনে এমন ভাবে শয়তান উপস্থাপন করে যে ওই কাজগুলো করতেই মজা লাগে, এই মন্দ কাজগুলো করতে মজা লাগে। পক্ষান্তরে যেই কাজগুলো ভালো, যেই কাজগুলো ইবাদত হিসেবে গণ্য আছে, এই কাজগুলো করতে ভারী লাগে, অলস লাগে, করতে মন চায় না। হ্যাঁ, অনেক বাধা, বিভিন্ন জায়গা থেকে বাধা, নিজের বাধা, পরিবারের বাধা, সবকিছু এখানে বাধা। আর মন্দটা, হ্যাঁ, আপনার বাসায় যান, বাসায় গেলে দেখবেন বাড়ির লোকজনও বলবে, হ্যাঁ চলো আজকে মার্কেটে যাই, ঘুরে আসি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যদি বলেন তাদেরকে, যদি বলেন যে হালাকা হবে, চলো মসজিদে যাই, তখন দেখবেন তার কাছ থেকে আপনি আর সাড়া পাবেন না।
তো এগুলো হচ্ছে শয়তানের উল্টা কাজ। শয়তানের ষড়যন্ত্র অনেক আছে, আসলে আমাদের সামনে সময় নেই, আমি আরেকটা ষড়যন্ত্রের কথা বলে ইতি টানবো। সেটা হচ্ছে শয়তানের একটা বড় ষড়যন্ত্র বস্ত্রহীন করা, আদম সন্তানকে বস্ত্রহীন করা, উলঙ্গ করা। এটা শয়তানের একটা বড় কারসাজি। কেন? কারণ মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না, এইটা খুবই নিকৃষ্ট একটা কাজ, খুবই জঘন্যতম একটা কাজ। আর মানুষের মধ্যে জিনার সর্বপ্রথম যে উৎস যেটা, এটা হচ্ছে আপনার উলঙ্গ, শর্ট পোশাক, হ্যাঁ, ছোট পোশাক, এবং এমন পোশাক যে পোশাক পরেও পোশাক না পরার অবস্থা, এটা। আর শয়তানের এটা সবচাইতে একটা বড় ষড়যন্ত্র। সে চায় মানুষের যৌবিক চাহিদা মেটানোর জন্য সর্বপ্রথম সেই যৌবিক চাহিদার উপরে ঘিয়ে আগুন ঢেলে দেওয়া। এবং এটা শয়তানের প্রাচীনতম ষড়যন্ত্র, যা সে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সঙ্গে এই ষড়যন্ত্র করেছে। মহান আল্লাহ তাআলা সূরা আরাফের আপনার 26-27 নম্বর আয়াতে সেখানে বলছেন ইয়া বানি আদামা ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। ও হে আদম সন্তান, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা, আমি তোমাদের দেহ আবৃত করার জন্য এবং বেশভূষার জন্য পোশাকের উপকরণ নাজিল করেছি। পোশাকের উপকরণ নাজিল করেছি, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নাজিলকৃত একটা আপনার আয়াত অর্থাৎ নিদর্শন। এটা আপনি মনে করেন না এটা এমনি এমনি আমরা পেয়ে গেছি আর এমনি এমনি পড়ছি, তা কিন্তু না। আল্লাহর সৃষ্টি অনেক আপনার প্রাণী রয়েছে, কিন্তু কারো শরীরে তো পোশাক নেই, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এই পোশাক দিয়েছেন। তাই আল্লাহ তাআলা বলছেন যে যালিকা খায়রুন যালিকা আয়াতুল্লাহ, এটা আল্লাহ তাআলার নিদর্শন। এই পোশাকটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তবে এই যে বেশভূষা আর শরীর লজ্জাস্থান আবৃত করা জন্য যে দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে এর মধ্যে বেশভূষার চাইতে তাকওয়ার পোশাকটাই সর্বোত্তম পোশাক। খালি যে সুন্দর লাগবে এটা না, আপনি তাকওয়ার পোশাকটা পরবেন, যে পোশাকটা পরলে আপনার শরীর আবৃত হবে। মূলত পোশাক পরার পরেও যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়, এটাই তো তাকওয়ার পোশাক, তাই কিনা? নারীরা পর্দা করবে, তাদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে, এটাই তো তাকওয়ার পোশাক, তাই কিনা? এবং সেই পোশাকটা এমন হবে, এমন সুন্দর ঢিলে ঢালা হবে, যেটার মাধ্যমে বাহির থেকে কেউ কিছু বুঝতে পারবে না। এটাই হচ্ছে তাকওয়ার পোশাক। মহান আল্লাহ তাআলা সে কথাই বলেছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এই শরীর আবৃত করার বেশভূষার মধ্যে তাকওয়ার পোশাকটাই হচ্ছে উত্তম পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহ, তোমরা মনে রেখো এই পোশাকটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যদি তারা বুঝতো, যদি তারা এই উপদেশটা গ্রহণ করত। কিন্তু দুঃখের বিষয় দেখেন, আজ আদমের সন্তান মুসলিমের অনেক সন্তান আছে যারা এই উলঙ্গ হওয়ার জন্যই কিনা তারা মিছিল মিটিং করে, পোশাকের স্বাধীনতা চায় তারা। কি আশ্চর্য কথা! শয়তানের কি আর দরকার আছে এখানে আসার? ও তো নিজেরাই এক একটা শয়তান হয়ে গেছে, যারা পোশাকের স্বাধীনতা চায়। আমার শরীর, আমার পোশাক, আমি যেরকম ইচ্ছা সেরকম করব, এরকম দাবিতে তারা পোশাকের কি করে স্বাধীনতা চেয়ে তারা মিছিল মিটিং করে। আশ্চর্যকর বিষয়। অথচ আল্লাহ তাআলা বলছেন যে এই ফিতনা কিন্তু শয়তানের ফিতনা, যেটা সে কি করেছে আদম এবং হাওয়ার সঙ্গে করেছে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। হে আদম সন্তান, শয়তান যেভাবে আদম এবং হাওয়া, তোমাদের পিতা আদম এবং মাতা হাওয়াকে যেভাবে ফিতনায় ফেলেছে, তোমাদেরকে যেন সেইভাবে ফিতনায় না ফেলে। কি করেছে? তাদের পরস্পরের লজ্জাস্থান দেখাবার জন্য সে তাদেরকে বিবস্ত্র করে ছেড়েছে। আল্লাহ তাআলার নির্দেশনা অমান্য হয়ে গেছে, ফলে তাদের শরীর থেকে পোশাক খুলে পড়েছে। আদম আলাইহিস সালামের একটা নির্দেশনা অমান্য করার কারণে এই অবস্থা হয়েছে। আমাদের কি অবস্থা বলেন? এভাবে সতর্ক করে দেওয়ার পরেও কিভাবে এই আদম সন্তান, এই মুসলিমের সন্তানরা কিভাবে পোশাকের দাবিতে তারা পোশাকের স্বাধীনতা চেয়ে মিছিল মিটিং করে বলেন? এরপর মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার অনুসারীরা, তার সৈন্যরা
যেভাবে তোমাদেরকে দেখতে পায় তোমরা কিন্তু সেভাবে তাদেরকে দেখতে পাও না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া পর্যন্ত শিখিয়ে দিয়েছেন। যখন আমরা আপনার ওই আমাদের হাজাত সারার জন্য যখন আমরা ওয়াশরুমে যাব, তখন শয়তান যেন আমাদেরকে দেখতে না পায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। দোয়া শিখিয়ে দিয়েছেন যে শয়তান যেন আমাদের দেখতে না পায়, কারণ শয়তান যেভাবে আমাদের দেখতে পায় আমরা কিন্তু শয়তানকে দেখতে পাই না, আমরা কিন্তু শয়তানকে সেভাবে দেখতে পাই না। এরপর আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমান আনে না তারাই শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে, তারা ঈমানকে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছে। সুতরাং শয়তানের এই সমস্ত ষড়যন্ত্রকে আমাদের মুসলিম হিসেবে দূরে সরে রাখতে হবে। তো শয়তানের আরো অনেক ষড়যন্ত্র ছিল, আমাদের হাতে একেবারেই সময় নেই হয়ে গেছে। শয়তানের এই সমস্ত ষড়যন্ত্রের প্রতিকার কি, আমি প্রতিকার মাত্র 2-3টা প্রতিকার বলে আমি সামনের দিকে চলে যাব। শয়তানের প্রতিকারের মধ্যে একটা হচ্ছে শয়তানের অনিষ্ট থেকে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। প্রতিনিয়ত শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেখানকার যে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে সেই দোয়াগুলো করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি কোরআন পড়ার সময় পড়ুন। আপনি এই যে আমরা মসজিদে আসি না, যে সালাতের কথা বলছিলাম, যে সালাতের সময় শয়তান যে এত জ্বালায়, সালাত থেকে আমাদেরকে কিভাবে বিরত রাখবে শয়তান সেই ষড়যন্ত্র করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা তো মসজিদে যখন ঢুকি তখন আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো লম্বা দোয়াও শিখিয়ে দিয়েছেন আমাদেরকে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য। সেই দোয়া আমাদেরকে পড়তে হবে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। তারপর আপনি বলেন যে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এভাবে বলতে হবে আমাদেরকে। শয়তানের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখন শয়তান তোমাদেরকে এই কি করে প্রতারণা করে বা প্ররোচিত করে, তখন তোমরা কি করো, শয়তান থেকে আল্লাহ তাআলার নিকটে আশ্রয় চাও, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এরপর আল্লাহর ওপর সত্যিকারের ভরসা করতে হবে, আল্লাহ তাআলার ওপর সত্যিকারের ভরসা করতে হবে। আর আল্লাহ তাআলার ওপর যারা সত্যিকারে ভরসা করবে, শয়তান তাদের রক্তের সঙ্গে চলাচল করলেও তাদের কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। মহান আল্লাহ তাআলা সে কথা বলছেন সূরা নাহলের 99 নম্বর আয়াতে, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার প্রতি ভরসা করে, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলার উপর ঈমানও আনতে হবে, তার উপর পরিপূর্ণ ভরসা করতে হবে, আর তার থেকে আল্লাহ তাআলার নিকটে আশ্রয় চাইতে হবে। সর্বদা শরীয়ত সম্মত যত জিকির আজগার আছে সবগুলো আপনাকে, জিকির আজগারগুলো আপনার পাঠ করতে হবে, তেলাওয়াত করতে হবে, জিকির আজগারগুলো করতে হবে, তাহলে দেখবেন শয়তান আর কাছে ভিড়বে না। এই যেমন মনে করেন যে আপনি যখন বাসায় যাচ্ছেন, আপনি বাসাতে সালাম দিয়ে ঢোকেন, বাসাতে সালাম দিয়ে ঢোকেন, খাবার খাচ্ছেন, আপনি বিসমিল্লাহ বলে খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা দাখালার রাজুলু বাইতাহু, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে, ফাযকুরুল্লাহ ইনদা দুখুলিহি, এবং ঢোকার সময় সে আল্লাহকে স্মরণ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখন গৃহে প্রবেশ করবে তখন গৃহবাসীকে তোমরা সালাম দেবে, গৃহবাসীকে সালাম দেবে। গৃহের মধ্যে কেউ থাক আর না থাক, ফেরেশতা আছে, আপনি সালাম দেবেন, আসসালামু আলাইকুম বলে সালাম দেবেন। তখন শয়তান বলতে থাকে লা মাবিতা আলাকুম ওয়ালা আশা, শয়তান তার অনুসারীদেরকে বলতে থাকে এই বাসায় তোমাদের থাকারও জায়গা নাই, এই বাসায় তোমাদের খাবারও জায়গা নাই। এরকম প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা খাতে, প্রত্যেকটা জায়গায় যেখানে যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, আমরা সেই দোয়া বলি, তাহলে শয়তান আমাদেরকে আর কি করতে পারবে না, প্রতারিত করতে পারবে না। কুপ্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকতে হবে। আমাদের মনের মধ্যে সবসময় খারাপ কাজটাই কি করে, খারাপ কাজটাই সবসময় আপনার করার জন্য উৎসাহ দান করে আমাদের অন্তর। এটা হচ্ছে কুপ্রবৃত্তি, এটা নাফসে আম্মারা। এই নাফস সবসময় মানুষকে খারাপ কাজ করার জন্য উৎসাহিত করে। আমাদেরকে সবসময় এই অন্তরের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। প্রত্যেকটা পদক্ষেপে যখনই আপনি বিপদগামী হয়ে যাচ্ছেন, সাথে সাথে আপনাকে মনে করতে হবে এটা তো শয়তানের কাজ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি ওখান থেকে দূরে সরে আসেন। এটা করতে হবে, কেননা শয়তান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য একটা পরীক্ষা, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য
পরীক্ষা আল্লাহ তাআলা দেখছেন কে এই পরীক্ষায় পাশ করে আর কে ওই পরীক্ষায় ফেল করে। পরীক্ষায় কোন প্রশ্ন আসবে এটা তো আমরা জানি না, কিন্তু এটা এমন একটা পরীক্ষা যে পরীক্ষার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের পাতায় পাতায় বলে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তানের অদা কি সেটাও তিনি বলে দিয়েছেন যে যে কোনো মূল্যে তোমাকে কিন্তু সে পথভ্রষ্ট করবে, এবং কাল কিয়ামতের মাঠে সে নিজে কি করবে, সে তার এই দাবি থেকে বেরিয়ে আসবে যে না আমি এগুলো করি, সে নিজে নিজে এই সব কাজগুলো করেছে। সুতরাং আমাদেরকে শয়তানের এই সমস্ত ষড়যন্ত্র, আরো অনেক ষড়যন্ত্র আছে, এই সব ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে হবে, আমাদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে হবে। পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে আমরা বিশেষ করে মসজিদ কর্তৃপক্ষ আমাদের এই যাতে শয়তান যাতে আমাদের নতুন প্রজন্মদেরকে শয়তান প্রভাবিত করতে না পারে, প্রত্যেককেই দিনের এক একটা দায়ী, দিনের এক একজন খাদেম এবং দিনের ওপর অটল থাকতে পারে। এর জন্য প্রয়োজন কি দ্বীনি শিক্ষার, আর এই দ্বীনি শিক্ষার বিস্তার প্রসারের লক্ষ্যেই আমাদের এই মসজিদ কর্তৃপক্ষ, বিশেষ করে সভাপতি সাহেব এবং আমাদের স্যার নজরুল ইসলাম স্যার, আরও যারা আছেন অনেকেই আছেন, আমি সবার নাম বলতে পারছি না, সবাই উদ্যোগ নিয়ে একটি দ্বীনি প্রতিষ্ঠান গড়ার জন্য তারা আপনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অনেকটা দূর অগ্রসর হয়েছেন। আপনারা সকলেই আপনারা এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে কবুল করে এবং আপনাদের মেধা দিয়ে, শ্রম দিয়ে, বাচ্চা দিয়ে, যে যেভাবে ইচ্ছা সহযোগিতা করে প্রতিষ্ঠানটাকে যেন সুন্দরভাবে আল্লাহ তাআলা কবুল করে নেন, সেই প্রচেষ্টা আমরা সকলেই করব। মহান আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে কবুল করুন, সবাই বলুন আমিন। পরিশেষে আরও একটি কথা বলি, যে কথাগুলো আসলে বারবার বলি, বলতে খারাপ লাগে তারপরেও বলি, সেটা হচ্ছে এই যে একটা এত বড় একটা প্রতিষ্ঠান অর্থাৎ মসজিদ, আবার সামনে মাদ্রাসা আসছে, এগুলো আসলে শুধু আমরা করব আর এমনিতেই হয়ে যাবে অটোমেটিকলি তা কিন্তু না। এগুলো করার জন্য যেমন মেধার প্রয়োজন, তেমনি সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা কিন্তু অর্থের একটা প্রয়োজন। এই অর্থের প্রয়োজন এটা এককভাবে আসলে সম্ভব নয়, এটা আমাদের সকলকে এদিকে এগিয়ে আসতে হবে। আজকের যে আলোচনাগুলো ছিল এই আলোচনার মধ্যে কিন্তু এগুলো একটা আলোচনা যে আপনার অঢেল সম্পদ আছে, তো ওই যে আপনি সম্পদগুলো আপনি অনেক সময় বিভিন্ন কাজে ব্যয় করছেন অথবা জমায় রাখছেন, আপনি কিন্তু কখনো এইগুলোকে মনে করেন না যে এগুলো আপনার সম্পদ। আপনি জমায় রাখছেন এটাও আপনার সম্পদ নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলু ইবনে আদম মালি মালি, আদম সন্তান বলে যে আমার সম্পদ আমার সম্পদ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আদম সন্তান, কোনটা তোমার সম্পদ? তোমার সম্পদ তো ওইটাই, তুমি যেটা খাও ওইটা তোমার সম্পদ, তুমি যেটা পরিধান করো, পরিধান করতে করতে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ছিঁড়ে ফেলতেছো, এটা তোমার সম্পদ। আর আরেকটা তোমার সম্পদ যেটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, এটা তোমার সম্পদ। এই ছাড়া তোমার যা কিছু আছে এগুলো সব কিছু যাহিবুন ওয়া তারিকুন, এটা সব থেকে যাবে, এটা অন্যের সম্পদ। আপনি এখনই মৃত্যুবরণ করলে আপনার সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান, আপনার সুন্দর বাসা বাড়ি, আপনার পকেটে যে যদি 1 টাকার কয়েনও থাকে ওইটাও আপনার না, ওটা অন্য কেউ নিয়ে নেবে। কিন্তু ওই 1 টাকার কয়েনটা যদি আপনি মৃত্যুর আগে যদি আপনার ওই দান বক্সের ভেতরে রেখে যেতে পারতেন তাহলে ওইটা ছিল আপনার, বাকি সব কিছু আপনার নয়। সুতরাং প্রত্যেকটা মুসলিমকে একটু চালাক হতে হবে যে আমাদের নিজেদের সম্পদ কি, এই নিজেদের সম্পদ, নিজেদের অ্যাকাউন্টে নিজেদের সম্পদগুলো বাড়ানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কবি বলেছেন যেটা তুমি ধরে রাখো সেটা তার মানে তুমি হচ্ছে সম্পদের, সম্পদকে তুমি ধরে রেখেছো তার মানে তুমি সম্পদের, আর সম্পদকে তুমি ব্যয় করেছো মানে সম্পদ তোমার। তো বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। পরিশেষে আরও একটি দাওয়াত আপনাদেরকে দিয়ে যাচ্ছি যে আগামী রবিবার দিন মাগরিব থেকে ঈশা পর্যন্ত আমাদের এখানে একটি হালাকা হবে। আমরা ছোটোখাটো মানুষ, আমাদের কথা অনেক সময় অনেকের কাছে গ্রহণযোগ্য হয় না, অনেকে গুরুত্বও দেন না, কিন্তু আমাদের মাঝে ইনশাল্লাহ আগামী রোববার দিন মাগরিব থেকে ঈশা পর্যন্ত হালাকা হবে। সেখানে বড় শায়েখ আসবেন ডক্টর ইমাম হুসাইন, আপনারা সকলেই উপস্থিত থাকবেন এবং আপনাদের আরও পরিচিত যারা আছে তাদেরকে নিয়ে আপনারা আসবেন। উনি অনেক জ্ঞানগর্ভ আলোচনা করেন, আমরা তার কাছ থেকে দিনী আলোচনা নিব এবং ফায়দা হাসিল করবো ইনশাআল্লাহ। আমাদের কাছে আরও একটি পত্র এসেছে আল খিদমা ফাউন্ডেশন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে, সেখানে বলা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে
সাবগ্রামে ওই দিনেই, ওই রবিবারের দিনেই সাবগ্রামে শায়েখ আসবেন সকালের দিকে। আল খিদমা ফাউন্ডেশন, সেখানে তিনি অনুষ্ঠানটা কখন থেকে শুরু হবে? সকাল 9টা থেকে স্থান মাদ্রাসাতুল হাদিস আর সালাফিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণ, আকাশতারা, সাবগ্রাম, বগুড়া। সেখানে তিনি সকাল 9:30 থেকে তিনি আলোচনা করবেন এবং সেই আলোচনা শেষে ওনার আরও বাইরে কাজ আছে, সেই আলোচনা শেষ করে তারপরে তিনি এখানে আসবেন। আপনারা চেষ্টা করবেন 2 জায়গাতেই থাকার জন্য। তারপরেও যদি না পারেন অন্তত একটা জায়গায় থাকবেন। যারা ওই সাইডে আছেন তারা ওই সাইডে থাকলেন, এই সাইডের যারা আছেন তারা এই সাইডে থাকলেন। যারা আরও বেশি জ্ঞান আহরণ করতে চান তারা 2 জায়গাতেই থাকবেন ইনশাআল্লাহ। এ বলে আমি আজকের আলোচনা শেষ করছি, সময় পার হয়ে গেছে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।